আসসালামু আলাইকুম। উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের নানা খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশ সংবাদ পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আল আভি জাহান। আজ যে খবরগুলো আমি আপনাদেরকে জানাবো তা হলো ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় নিউ ইয়র্কে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটির বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ প্রবাসীরা। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জেবিবি এর সভাপতি গিয়াস আহমেদের পরিচালনায় এই মাহফিল থেকে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে কিছু স্থানে মাজার ভাঙার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের বিরুদ্ধে গভীর চক্রান্ত চলছে। একটি গোষ্ঠী বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্রের কালিমা লেপন করারও চক্রান্ত করছে। অনুষ্ঠানে আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত বরেণ্য ওলামায়ে কেরামগণ, রাজনীতিবিদ, আশেকান ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। মহানবীর জীবনী নিয়ে আলোচনা, জিকির আজকার ও মোনাজাতের মাধ্যমে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সংখ্যালঘুদের উপর নির্যাতন, সহিংসতা, প্রতিমা ভাঙচুর, শিক্ষকদের পদত্যাগে বাধ্য করা এবং উৎসব মণ্ডলীর উপর হামলার বিরুদ্ধে নিউ ইয়র্কে প্রতিবাদ সমাবেশ হয়েছে। ইউনাইটেড হিন্দুস অফ ইউএসএ এর আয়োজনে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় সমাবেশে অংশ নেন নিউ ইয়র্কের বিভিন্ন অংশের হিন্দু সম্প্রদায়ের নারী, পুরুষ ও অসাম্প্রদায়িক চেতনার প্রবাসীরা। এদিন সংগঠনের সাধারণ সম্পাদক রামদাস ঘরামির সঞ্চালনায় ও ভজন সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন অনেকেই। প্রবাসীদের আমব্রেলা সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন আগামী ২৭ অক্টোবর। এই নির্বাচন ঘিরে প্রবাসীদের মাঝে চলছে আলোচনা। এই নির্বাচনে দুটি প্যানেল সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি প্যানেল হচ্ছে রুহুল জাহিদ, অন্যটি সেলিম আলী প্যানেল। নির্বাচন উপলক্ষে সভাপতি প্রার্থী রুহুল আমিন সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক প্রার্থী জাহিদ মিন্টু নিউ ইয়র্ক থেকে প্রকাশিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় নানান কর্মসূচির কথা তুলে ধরেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আয়োজনে আসন্ন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান। এদিন লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। মঞ্চে উপস্থিত ছিলেন সহ সভাপতি সোলাইমান আলী, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন বাবু সহ অঙ্গ সংগঠনের অনেক নেতৃবৃন্দ। তারা জেএফকে বিমানবন্দরে এবং জাতিসংঘের সদর দপ্তরের সামনে তাদের প্রতিবাদ সমাবেশের ঘোষণা করেন। প্রবাসে বাংলাদেশি পণ্যকে তুলে ধরার প্রত্যয়ে গঠন করা হয় জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন তথা জেবিবিএ। বিভক্তি নয়, আমরা ঐক্য চাই, এই স্লোগানকে বাস্তবে রূপ দিতে অবশেষে সেই ঐক্যের সুবাতাস পরিলক্ষিত হয় এবারের জেবিবিএর পথমেলায়। আনন্দ আর উচ্ছ্বাসে জ্যাকসন হাইটসের 75 স্ট্রিট ও 37 রোডে ঐক্যবদ্ধ পথমেলা অনুষ্ঠিত হয়। দুপুরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বর্ণিল এই পথমেলার উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঐক্যবদ্ধ পথমেলার সকল নেতৃবৃন্দ। সোনিয়া ও সাদিয়ার সঞ্চালনায় পথমেলায় অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য দেন অ্যাসেম্বলি স্টিভেন রাগা, জেনিফার রাজকুমার, স্টেট সিনেটর জন লু, মেলার চেয়ারম্যান শাহনেওয়াজ, ব্যবসায়ী নেতা গিয়াস আহমেদ, আবুল জফল, দিদারুল ইসলাম, অ্যাটর্নি মঈন চৌধুরী প্রমুখ। এদিন স্ব ক্ষেত্রে অবদানের জন্য সাইটেশন প্রদান ছাড়াও মেলায় ছিল রকমারি পণ্যের স্টল এবং মুখরোচক খাবার। দুপুর থেকে শুরু হওয়া মেলার শেষ অংশে ছিল দেশ ও প্রবাসের ২৭ জন শিল্পীর সাংস্কৃতিক পরিবেশনা। বিপুল সংখ্যক প্রবাসী উচ্ছ্বাস আর আনন্দে উপভোগ করেন এবারের ঐক্যবদ্ধ জেবিবিএ এর পথমেলা। এই ছিল আমাদের আজকের প্রবাসে বাংলাদেশ সংবাদ পরিক্রমার সকল খবর। আগামীতে আবারও দেখা হবে। সকলের জন্য রইল শুভ কামনা।